সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি কিংবা আপনি যখন ঘরে পরিবারের আপনজনদের নিয়ে নিরাপদে বসে আছি, আমাদের ছোট্ট সোনামণিরা মায়ের কোলে ঘুমিয়ে আছে, ঠিক সেই সময় পৃথিবীর আরেক প্রান্তে গাজায় এক শিশু হয়তো বোমার শব্দে ঘুম ভেঙে কাঁদছে কিংবা মৃত্যুকে আলিঙ্গন করেছে। ভৌগোলিক দিক দিয়ে চিন্তা করতে গেলে গাজা আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু মনের দূরত্ব একটুও নয়। কারণ আমরা জানি একটি মুসলিম শিশুর কান্না সারা উম্মার হৃদয়ে প্রতিধ্বনিত হয়। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও চরম বর্বরতা মানব ইতিহাসের নতুন মাত্রা যোগ করেছে। সাম্প্রতিক সময়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি বর্বর হানাদার বাহিনী ক্রমাগত ছড়াচ্ছে নতুন নতুন প্রাণ। রক্তপিপাসা যেন কোনোভাবেই মিটছে না প্রেসিডেন্ট নেতানিয়াহুর। নৃশংস ইসরায়েলি হানাদার বর্বর বাহিনী এমনভাবে বোমাবর্ষণ করছে যা বর্ণনা করা ভাষারও বাইরে। যে নৃশংসতার কাছে হার মানে সভ্যতার ইতিহাসের সকল নৃশংসতা ও বর্বরতা। কখনো বোমা হামলা করে ছিন্নভিন্ন মৃতদেহ তুলে দিচ্ছে আকাশে, আবার কখনো মসজিদে আজানের ধ্বনি উচ্চারিত হওয়ার সাথে সাথে বোমা হামলায় থেমে যাচ্ছে আজানের ধ্বনি, নিভে যাচ্ছে মুয়াজ্জিনের প্রাণ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে গাজা ও ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গত 24 ঘন্টায় যখন পর্যন্ত এই ভিডিও ধারণ করছি, ততক্ষণ পর্যন্ত বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তত 60 জন গাজাবাসী নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। আহত হয়েছেন 160 জনেরও বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবর 2023 থেকে এ পর্যন্ত 50,669 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফা শহর পরিণত হয়েছে পুরোপুরি ধ্বংসস্তূপে। গত 4 এপ্রিল 2025 তারিখ গাজার একটি স্কুলে বিমান হামলায় অন্তত 27 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই শিশু। ইসরায়েলি হানাদার বাহিনী গাজায় কোনো মানবিক সহায়তাও পৌঁছাতে দিচ্ছে না। গত 23 মার্চ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয় যে গাজার 15 জন প্যারামেডিক ও উদ্ধারকর্মী ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নিহত হন। তাদেরকে উদ্ধার করা হয় একটি গণকবর থেকে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসরায়েল গাজাবাসীকে খাদ্য, পানি কিংবা চিকিৎসা সহায়তা থেকে পুরোপুরি পৃথক রেখে গাজা জাতি নিধনকে সামগ্রিক রূপে ত্বরান্বিত করছে।
জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার ফলে গাজার 2,80,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, পানি, চিকিৎসা সেবার অভাবে গাজার শেষ নিঃশ্বাস গুনছে। বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে চিরকালই সোচ্চার। 1971 সালে আমরা যেমন আগ্রাসনের বিরুদ্ধে লড়েছি, তেমনি আজ ফিলিস্তিনের সংগ্রাম আমাদের মন ছুঁয়ে যায়। সেদিন আমাদের পাশে দাঁড়িয়েছিল বিশ্ব, আজ আমরা দাঁড়াই গাজার পক্ষে। কারণ আমরা জানি নির্যাতিতের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। আজ আমরা কেউ পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিতে, কেউ পারি সাহায্য পাঠাতে, কেউ পারি দোয়া করতে। কণ্ঠ তুলুন অন্যায়ের বিরুদ্ধে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসায় উল্লেখ করেছেন, যারা নির্যাতিতের সাহায্য করে না তারা যেন কিয়ামতের দিন মুখ দেখাতে না পারে। তাই আসুন সবাই মিলে গাজার জন্য, ফিলিস্তিনের জন্য, আমাদের এই নির্যাতিত ভাই বোনদের জন্য অন্তত একটি নিঃশ্বাসের দোয়া করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।